তুমি কার সাথে কথা বলো? না মানে ওই গ্রাম থেকে একজন আত্মীয় কল দিছিল, তার সাথে কথা বলতেছিলাম। মানে আমি তোমার জন্য ওয়েট করতেছি ঘুমাবো দেখে, আর তুমি এখানে গ্রামের আত্মীয়স্বজনের সাথে কথা বলতেছো। ফোন রাখো, এক্ষুনি ফোন রাখো। হ্যালো মা। শাহিন, শরীরটা কি খারাপ? অসুস্থ নাকি বাবা? না মা, আমি সুস্থ আছি, শরীরও ভালো আছে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি তো অনেকবার ফোন করছিলাম বাবা, ফোনটা ধরস নাই কেন? আসলে ফোনটা আমার কাছে ছিল না তো, তাই ধরতে পারি নাই। তুমি কেমন আছো? এই যে আমি এখন তোর লগে কথা কইতাছি, আমার খুব ভালো লাগতেছে। ও শাহিন, তুই আমারে ফোন করস না কেন বাবা? আসলে অনেক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি তো, তাই তোমাদের ফোন দিতে পারিনি। আমিও ঠিক এই কথাটাই ভাবছি যে আমার পোলা তো ব্যস্ত, এর লাগে হয়তো আমারে ফোন করতে পারে না। তাই বাবা মাঝে মাঝে আমার একটু সময় কইরা ফোন দিস বাবা, কারণ তুই ফোন করলে আমি একটু ভালো থাকি। তোর লগে কথা কইতে না পারলে আমার তো দমটা বাইরে যায় বাবা। ঠিক আছে মা, আমি ফোন দিব। আর কিছু কইবা? শরম লাগতেছে রে বাবা, কিন্তু তোর কাছে না কই আমি কার কাছে কমু কও? হইছে কি, ঘরে একটু ওই যে চাল ডাল তেল মশলা নাই আর কি, যদি কিছু টাকা পয়সা পাঠাইতি তাইলে। মা আসলে হয়েছে কি, আমার কাছে তো টাকা নাই। মাস শেষে কয়টা টাকা হাতে পাইলে আমি তোমার কাছে পাঠাবো। আপাতত কয়টা দিন একটু কষ্ট করে চলো। মাস শেষ হইতে তো অনেক অনেক দেরি বাবা, কেমনে? আচ্ছা ঠিক আছে, চালাই নিমু। এই তুমি কার সাথে কথা বলো? না মানে ওই গ্রাম থেকে একজন আত্মীয় কল দিছিল, তার সাথে কথা বলতেছিলাম। মানে আমি তোমার জন্য ওয়েট করতেছি ঘুমাবো দেখে, আর তুমি এখানে গ্রামের আত্মীয়স্বজনের সাথে কথা বলতেছো। ফোন রাখো, এক্ষুনি ফোন রাখো। আমি তোমার সাথে পরে কথা বলবো। হ্যাঁ রাখো। এই সমস্ত গ্রামের আত্মীয়স্বজনের সাথে আর কথা বলা যাবে না, এরা তোমাকে উল্টাপাল্টা বুদ্ধি দিবে। আর যদি কখনো দেখি তুমি এদের সাথে কথা বলছো, সোজা গিয়ে পাপার কাছে বিচার দিয়ে দিবে। চলো ঘুমাতে চলো। সাদিয়া, তোমার সাথে একটু কথা ছিল। বলো। আমাকে কিছু টাকা দিতে পারবা? মাকে পাঠাইতাম, মা খুব অসুস্থ। লজ্জা লাগে না তোমার? হাজবেন্ড হয়ে ওয়াইফের কাছ থেকে টাকা চাও? কোথায় তুমি আমাকে ইনকাম করে টাকা এনে দিবা, তুমি আমার কাছ থেকে টাকা চাচ্ছ? ননসেন্স।